আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম। আই এম ভেরি সরি ফর দ্যাট। রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রকাশ্য দুঃখ প্রকাশ করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ সাবেক মহাপরিচালক মেজর জেনারেল ফাতেমী রুমির কাছে। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে আকস্মিকভাবে থেমে যান তারেক রহমান। তারপরই বলেন, আমি স্ক্রিনে একজনকে খুঁজছি। রুমি সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে সেই পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত মিছিলের ভিড়ের মাঝখানে আমি আপনার সঙ্গে রুড আচরণ করেছিলাম। আজ আমি সেই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, বিগত বছরগুলোতে বহুবার চেষ্টা করেও রুমি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। অবশেষে এই মতবিনিময় সভাতেই তার ব্যক্তিগত অনুশোচনা প্রকাশের সুযোগ পেলেন। তার এই ক্ষমা প্রার্থনার মুহূর্তটি সভায় থাকা 101 জন অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনী কর্মকর্তাদের মধ্যে তাৎক্ষণিক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। বক্তৃতার এক পর্যায়ে তারেক রহমান তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও সামরিক বাহিনীর প্রতি তার শ্রদ্ধার কথাও তুলে ধরেন। তিনি বলেন, অসুস্থতা থাকা সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসের শেষ অনুষ্ঠানে গিয়েছিলেন খালেদা জিয়া। অনুষ্ঠান শেষে তিনি মানসিকভাবে দৃঢ়তা অনুভব করেছিলেন। তারেকের মতে, এই ঘটনা থেকেই বোঝা যায় জিয়া পরিবারের সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পর্ক কতটা আন্তরিক ও শ্রদ্ধাপূর্ণ। তিনি আরও বলেন, বিগত স্বৈরাচাররা ইচ্ছাকৃতভাবে সশস্ত্র বাহিনীর ভেতরে বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। আজকের এমন খোলামেলা মুহূর্ত সেই ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর বহু অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তারা দলের প্রতি শুভকামনা জানান এবং রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।